আমাদের এবারের নিবেদন না না ঠিক ছোট গল্পও নয়, ছোট ঘটনাও নয়। শুনুন, বুঝুন এবং এই বিষয়টা কি সেটা আপনাদের বিবেচ্য বিষয়। বলতে পারেন বাস্তব জগতের সত্যি একটা প্রতিফলন। তো যাই হোক, এই প্রতিফলন নিয়েই প্রতীক মজুমদারের লেখা সমাজ যখন সুচবিদ্ধ। ও দাদা, ও দাদা ভাই, বলি ও দাদা, শুনছেন? ও দর্জি দাদা। আমি? আমায়? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই। না তো আবার কাকে? আমি দর্জি? আপনি আমায় চেনেন? না চিনে শুধু শুধু? ও মা, চিনবো না কেন? বাজলেই তো চেনা জানা হয়ে গেল। কি কি বলছেন? আরে বাবা, বাসে বসে আপনার সিটের সামনে আমি দাঁড়িয়েছিলাম না? হতে পারে, আমার অত মনে। সে কি? ধুস, আপনি তো খুব দুষ্টু ভুলো মনের দেখছি। এই দাঁড়ান, কি বলছেন বলুন তো আপনি? না মানে, আপনি যেভাবে আমায় ওপর থেকে নিচ অবধি মাপছিলেন, তাই ভাবলাম আপনি বুঝি একজন দর্জি। কি সব উল্টোপাল্টা বকছেন? যাক বাবা, উল্টোপাল্টা? আমি একটা মেয়ে হয়ে পরের স্টপেজে নামবার কথা, তাও আপনার তাকানোয় মুগ্ধ হয়ে নেমে পড়লাম আপনার পিছু পিছু। আর আপনি কি না, সামান্য সৎসাহসটুকু দেখছি আপনার নেই। এই শুনুন, আপনি কিন্তু সব ছাড়ুন। আচ্ছা, তাহলে আমায় কোন ক্যাটাগরিতে ফেললেন? মানে মানে আমি সেক্সি, হট নাকি সুইট? এইবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি। যাক ছাড়ুন, বুঝেছি আপনি লজ্জা পাচ্ছেন। চলুন একটু গল্প করি। এই আপনি আসুন তো, মহা জ্বালাতনে পড়া গেল, গায়ে পড়ে আলাপ করছেন। হ্যাঁ, তা তো একটু আমি ওইরকমই। কি করব বলুন? আপনি কিন্তু এবার ঠিক আছে, থামুন। আমায় একটু বলুন তো, আপনার বোনকে যদি কেউ ওপর থেকে নিচ অবধি মাপে, আপনি কি করবেন দাদা হয়ে? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? আহা, খেপছেন কেন? আপনার সাথে গল্প করব বলেই তো দৌড়ে এলুম। এক চড় কষিয়ে দেব, ইয়ার কি বার করে দেবো একেবারে। বাহ, এই তো, প্রত্যেকটা দাদার এমনই হওয়া উচিত। ভুল করছেন। কি ভুল? চড়টা বোনকে দেব, বাড়ি এসে ওই চড়টাই হলো ওর শিক্ষা, মোক্ষম শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, আগে নিজেদের লোকদের শিক্ষিত করতে হয়। ছোটোখাটো স্কার্ট টাইট জিন্স পরবে কেন? ক্লাস 8-এ আগেকার দিনের মেয়েদের বিয়ে হয়ে যেত জানেন, ঘর সংসার করতো। তাহলে এইটুকু ম্যাচিউরিটি থাকা উচিত নয় কি এখনকার মেয়েদের? বাহ 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 বাহ, আপনাকে যেমন ভেবেছিলাম তেমন তো আপনি একদমই নয় দেখছি। কি অসম্ভব সুন্দর পরিণত বিচার আপনার! আহা হা হা হা, হে হে। ধন্যবাদ ধন্যবাদ। আরো ছোট্ট একটা প্রশ্ন ছিল, চলুন হাঁটতে হাঁটতে বলি। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। আচ্ছা, আপনি যেরকম আমায় মাপছিলেন, সেরকমটা যদি আপনার বউ বা প্রেমিকাকে কেউ, এবার কিন্তু আপনি আমার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি স্বীকার করছি। আরে দাদা, না না, ওসব ভুলে যান। আপনি বলুন না। বউকে সহবত শেখাবো, মূল্যবোধ শেখাবো, টাইট জামা কাপড় কিনে দেবো না। বলেছি না নিজেকে পাল্টাতে হবে, লোককে শুধু শুধু দোষ দিয়ে কোনো লাভ নেই। আরে না, আপনি অসাধারণ বোঝান, খুব সুন্দর। ইয়ে মানে, ধন্যবাদ। আপনাকে খুব সুন্দর দেখতে। তাই? শুধুই সুন্দর? আমি তো আপনার চোখে নিজেকে সেক্সি দেখলাম। না মানে, আচ্ছা ছাড়ুন। একটা আরো ছোট্ট প্রশ্ন, এটাই লাস্ট। নিশ্চিন্তেই বলুন, আমি কি আর পালিয়ে যাচ্ছি? না না, তা নয়। আচ্ছা, পুরুলিয়ার 3.5 বছরের মেয়েটি কি দোষ করেছিল? কি? হ্যাঁ, সে তো আর টাইট জিন্সও পরেনি, ওড়না নেবার বয়সও হয়নি,
হট প্যান্টও পরতো না, তাহলে সে ধর্ষিত হয়ে সুচ বিদ্ধ হয়ে দুটো হাত ভেঙে মারা গেল যে, এতে কার দোষ? ওই বয়স্ক লোকটিকে কি এক্ষুনি ফাঁসি দেওয়া উচিত নয়? না না, শুনুন, আপনি এখনো তরুণী, তাই বুঝছেন না, তাই না? ঠিক তাই। কোনো পরিণত মননে মানুষের ফাঁসির পক্ষে হতে পারে, আপনি বলুন? একদম ঠিক বলেছেন। এরকমটা তো আগে ভাবিনি। তাহলে? আর শুনেছি নাকি ভদ্রলোকের সাথে মেয়েটির মায়ের ইন্টু ইন্টু ছিল। আরে বাস, তাই নাকি? হ্যাঁ গো। এই সরি, তুমি বলে ফেললাম। ডোন্ট মাইন্ড। না না, ইউ ক্যান ক্যারি। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি পরিণত মনন নিয়ে ভাবেন, ভদ্রলোক কি সত্যি দোষী, আপনি বলুন তো? না না, একদমই না। প্রেমে ব্যাঘাত ঘটলে, তৃতীয় প্রাণীর আবির্ভাব ঘটলে কেউ মেনে নেয় বলো? তা ঠিক, তা ঠিক। অন্ধ পবিত্র প্রেম বাঁচিয়ে রাখবার জন্যই তো ভদ্রলোক মরিয়া হয়ে একটা ভুল কাজ করেই ফেলেছে। তা নিয়ে এত মাতামাতি করার কি আছে বুঝি না বাবা। এই আজকালকার মানুষগুলোর না খেয়ে দিয়ে কোনো কাজ নেই, খালি হিংসে বাড়াচ্ছে, সমাজের ফাঁসি চাই, ফাঁসি চাই। দারুণ বোঝান আপনি, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ইয়ে মানে থ্যাঙ্কস। আর আপনি বলুন, কথাতেই আছে, প্রেমের যুদ্ধে সব কিছুই ন্যায্য, তাই না? আপনার মতো এইভাবে কেন যে সবাই ভাবতে পারে না। আসলে এখন মানুষ পরিণত নয় তো। ঠিক আছে, ঠিক তাই। আচ্ছা, একটা কমপ্লিমেন্ট দেওয়ার ছিল আপনাকে। হ্যাঁ, এ তো আমার পরম সৌভাগ্য আপনার মতো মেয়ের কাছ থেকে। আপনার না জামা দুটোর বোতাম খোলা, ভিতরের গেঞ্জিটা দেখা যাচ্ছে। কি? আর আপনার জিন্সটাও খুব টাইট। আপনি তো মহাচরিত্রহীন, অসভ্য মেয়ে। সে ঠিক আছে, কিন্তু আপনাকে দেখে না আমার সেই লাগছে। উফ, বিশ্বাস করুন। আপনি এবার আসুন তো, বেরোন বেরোন। এই রে, এই রেগে গেলেন নাকি? চুপ করুন, আজকালকার মেয়েগুলোকে এই জন্যেই। আরে পুরোটা বলে যান, শুনছি তো, কি জ্বালা। ও দাদা, ও দাদা যাচ্ছেন কোথায় শুনুন। আরে ও দর্জি দাদা, আরে এখনো তো হর ধনঞ্জয়কে নিয়ে সিনেমা বেরোচ্ছে, সেই সম্পর্কে আপনার মতামতই তো নেওয়া হলো না। তারপর সেক্সি নির্ভয়াও বাকি। ও দাদা, আরে ও দাদা। আচ্ছা, মেয়েটাও শেষবার বলেছিল, মা আমি মরে যাব। দাদা, ও দাদা শুনুন, এটা নিয়ে কিছু অন্তত বলে যান। ও দাদা। যাক, ধন্যবাদ। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন একটি হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।